পেহেলগাম হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় ভারত, যার জেরে জল না পেয়ে কার্যত নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের। বারবার ভারতের কাছে আবেদন এসেছে পাকিস্তানের তরফে এই জল চুক্তি ফের চালু করার ব্যাপারে, কিন্তু ভারতের সাফ কথা, সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে কোনো অবস্থাতেই সিন্ধু জল চুক্তি কার্যকর করা হবে না। আর এরপর বারবার পাকিস্তানের তরফে ভারতের উদ্দেশ্যে পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরও। কিন্তু এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘনিষ্ঠ একজন সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে কোন কোন পরিস্থিতিতে পাকিস্তান ভারতে পরমাণু হামলা করতে পারে। এই বিষয়ে তিনটে পরিস্থিতির কথা তিনি উল্লেখ করেছেন। শাহবাজ শরীফের ঘনিষ্ঠের মতে, প্রথমত, ভারত যদি সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে দেয়, অর্থাৎ কার্যকর না করে, এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে জল না পায়, তেমন পরিস্থিতিতে নাকি পাকিস্তান পরমাণু হামলা চালাতে পারে। দ্বিতীয়ত, ভারতীয় নৌসেনা যদি করাচি বন্দর আটকে দেয়, সেই পরিস্থিতিতে পাকিস্তান ভারতের উপরে পরমাণু হামলা চালাতে পারে। তৃতীয়ত, ভারতীয় সেনা যদি কখনো পাকিস্তানে ঢুকে করাচি এবং লাহোরকে পাকিস্তানের থেকে আলাদা করার চেষ্টা করে, তাহলে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান। শাহবাজ শরীফ ঘনিষ্ঠের মতে, যদি ভারত কোনো বাঁধ নির্মাণ করে পাকাপাকিভাবে পাকিস্তানে জল বন্ধের জন্য, তাহলে একটি নয় 10টি মিসাইল ছুঁড়ে সেই ড্যাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের হাতে অনেক মিসাইল রয়েছে। প্রসঙ্গত, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বড়সড় হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রবিবার 10ই অগস্ট আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা বেতে ব্ল্যাক টাই ডিনারে অংশ নিয়েছিলেন আসিম মুনির। আমেরিকার জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও ভাষণ দেন তিনি। এই অনুষ্ঠানে মুনির বলেন যে আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। ভারতের নাম না করলেও এই হুমকি আদতে ভারতকেই দেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি দিয়েছে পাকিস্তানের একাধিক নেতা। একই সঙ্গে ভারতকে 10টি মিসাইল মারার হুমকিও দিয়েছেন মুনির। পেহেলগামে জিহাদি হামলার পর সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত রাখে ভারত, যার ফলে জল না পেয়ে বেজায় সমস্যা বাড়ছে পাকিস্তানের। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে মন্তব্য করেছেন আসিম মুনির। তিনি বলেন, আমরা অপেক্ষা করব ভারত কবে নতুন বাঁধ দেয়। ওদের বাঁধ তৈরি হয়ে গেলেই 10টা মিসাইল ছুঁড়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের সম্পত্তি নয়। আমাদের কাছে মিসাইলের কোনো অভাব নেই, এটা মনে রাখবেন। প্রসঙ্গত, এই নিয়ে দুবার আমেরিকা সফর করলেন মুনির। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকায় পাড়ি দেন মুনির। প্রসঙ্গত, এই কুরিল্লা অতীতে সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিলেন। প্রসঙ্গত, 5ই জুন মুনির 5 দিনের সফরে গিয়েছিলেন আমেরিকায়, যেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ব্যক্তিগত মধ্যাহ্নভোজনে যোগ দেন, যা সাধারণত সফররত রাষ্ট্র বা সরকার প্রধানদের জন্য সংরক্ষিত একটি অভূতপূর্ব পদক্ষেপ। বৈঠকটি ট্রাম্পের তেল চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান এবং আমেরিকার সহযোগিতা বৃদ্ধির ঘোষণার মাধ্যমে শেষ হয়। অপারেশন সিন্দুরে ভারতের ক্ষয়ক্ষতি প্রকাশে অনিচ্ছা নিয়েও কটাক্ষ করেন তিনি। তার মতে ভারতীয়দের তাদের ক্ষতি মেনে নেওয়া উচিত। তিনি আরও বলেন, ভারত যদি একই কাজ করে, তবে পাকিস্তান তাদের নিজস্ব যুদ্ধের ক্ষতি জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত। তবে পাকিস্তানের সামরিক প্রধান ভারতের সঙ্গে তার দেশের প্রকৃত অবস্থান প্রকাশ করেন। মুনির বলেন যে ভারত ফেরারির মতন হাইওয়েতে আসা একটি উজ্জ্বল মার্সিডিজ, কিন্তু আমরা নুড়ি ভর্তি একটি ট্রাক যদি গাড়িতে ধাক্কাটা দেয়, তাহলে কে হেরে যাবে? ট্রাম্পের শুল্ক বিতর্কের মধ্যেও তিনি আমেরিকার সঙ্গে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করেন। মুনির বলেন, আমাদের সাফল্যের আসল কারণ হচ্ছে আমরা কৃপণ নই। যদি কেউ ভালো কাজ করে, আমরা প্রশংসা করি। আর এই কারণেই আমরা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করছি। মুনির আমেরিকা সেন্ট্রাল কমান্ডের জেনারেল মাইকেল কুরিল্লার অবসর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ফ্লোরিডায় গিয়েছিলেন, এবং তারপর যে বিষয়টা দেখা যাচ্ছে যে আবারও কিন্তু নতুন করে পরমাণু হুমকির বিষয়টা উল্লেখ করা হচ্ছে।
পেহেলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছে ভারত, যার জেরে জল না পেয়ে কার্যত নাভিশ্বাস উঠছে পাকিস্তানের। বারবার ভারতের কাছে আবেদন এসেছে পাকিস্তানের তরফে এই চুক্তি ফের চালু করার ব্যাপারে, কিন্তু ভারতের পরিষ্কার কথা, সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করলে কোনো অবস্থাতেই সিন্ধু জল চুক্তি কার্যকর করা হবে না। আর এরপর বারবার পাকিস্তানের তরফে ভারতের উদ্দেশ্যে পরমাণু হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘনিষ্ঠ এক ব্যক্তি, তিনি সম্প্রতি এই পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন মোট 3টি পরিস্থিতির কথা, যে 3টি পরিস্থিতিতে পাকিস্তান নাকি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা করতে পারে। শাহবাজ শরীফ ঘনিষ্ঠ এই ব্যক্তি 3টে পরিস্থিতির কথা বলেছেন। প্রথমত, ভারত যদি সিন্ধু জল চুক্তি স্থগিত রেখে দেয়, অর্থাৎ কার্যকর না করে, এবং পাকিস্তান যদি দীর্ঘদিন ধরে জল না পায়, তেমন পরিস্থিতিতে নাকি পাকিস্তান পরমাণু হামলা চালাতে পারে। দ্বিতীয়ত, ভারতীয় নৌসেনা যদি করাচি বন্দর আটকে দেয়, এই পরিস্থিতিতে পাকিস্তান ভারতের ওপর পরমাণু হামলা চালাতে পারে। তৃতীয়ত, ভারতীয় সেনা যদি কখনো পাকিস্তানে ঢুকে করাচি এবং লাহোরকে পাকিস্তান থেকে আলাদা করার চেষ্টা করে, তাহলে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান। শাহবাজ শরীফ ঘনিষ্ঠের মতে, যদি ভারত কোনো বাঁধ নির্মাণ করে পাকাপাকিভাবে পাকিস্তানের জন্য জল বন্ধ করার উদ্যোগে, তাহলে একটি নয় 10টি মিসাইল ছুড়ে সেই ড্যাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের হাতে অনেক মিসাইল রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।